হ্যালো বন্ধুরা, একটা হুমকি বৌদির পুরো ভিতটাকে নাড়িয়ে দিয়েছে। একটা হুমকি বৌদির ভিতটাকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, দেখো সকালবেলা আমি আবারও বসে পড়েছি সেই বৌদির কথায়, মানে আমার মালিকের কথায় আর কি, পিএনপিসি কুটকাচালি করার জন্য। যাই হোক, এটাই তো আমার কাজ। বৌদি আর কি, মানে আমার কর্মসংস্থানের জোগাড় যে করে দিয়েছে, সে আর কি দায়িত্ব তো নিয়েছে আমার, তাহলে আমাকে তো আমার পেটের ভাতের জোগাড়টা করতে হবে। এটাই হচ্ছে তার কথা। তো যাই হোক, আজকে আর কি নয়, আজকে ভীষণ সিরিয়াস মুডে, বেশ অনেক প্রশ্নের উত্তর তোমাদের দেব, অনেক কথা তোমরা জানতে পারবে সিরিয়াস মুডে। কারণ আমাকে না সেই কোর্ট চত্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে, মানে কোর্টের এজলাসে গিয়ে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার যখন আমাকে ওই পর্যন্ত নিয়েই যাওয়া হয়েছে, তাহলে সেখান থেকে তো আর এই সামনে পেছনে কে আছে কী আছে এগুলো না ভেবে আগে আমাকে তার জবাবটা দিতে হবে যে কেন আমাকে এই অবধি টেনে নিয়ে আসা হলো। তার জন্য যারা যারা আর কি আমাকে টেনে নিয়ে এসেছে, তারা ঠিক কতটা ঠিক করছে বা কতটা ভুল করেছে, আর আমি ঠিক কতটা ঠিক আর ভুল। তো চলো আগে একে একে সেগুলো প্রুভ করি, তারপরে নয় বৌদির অনেক কিছু নিয়ে তো খোলাসা করবোই, বলবোই, সেগুলো তো থাকবেই। যাই হোক, এই যে অনেকে তোমরা বলো না, অনেক ডানে বায়ে চারিদিকে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, কালকে না বেশ কিছু ভিডিও আমি দেখেছি। যাই হোক, তার মধ্যে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন কিন্তু আমি হয়েছি। সেখানে বারবার একটা প্রশ্ন তোলা হচ্ছে যে পার্সোনাল অ্যাটাক। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, পার্সোনাল অ্যাটাক কি কেউ কাউকে এইভাবে করতে পারে? মানে তারপরে আবার অন ক্যামেরা, মানে যাদেরকে চিনি না জানি না কোনো কিছুই না, তার পার্সোনাল কোনো কিছু তো আমার জানাই নেই, পার্সোনালিটির মধ্যে ঢুকবোটা কি করে যে পার্সোনাল অ্যাটাক করব? হ্যাঁ, কতটুকুর মধ্যে ঢুকতে পারি? আমি যদি এখন আমার ভিডিওতে আমার সম্পর্কে কিছু বলি, যেমন আমি বলেছি আমার কি শরীর খারাপ হয়েছিল, আমি কিভাবে অসুস্থ হয়েছিলাম, তাই তোমরা জেনেছো। যদি না বলতাম তোমরা কি এটা জানতে পারতে? তাহলে তোমরা কি এটা নিয়ে আমাকে অ্যাটাক করতে পারতে? যেমন ধরো অনেকেই আমাকে অ্যাটাক করেছিল ওই মুহূর্তে, তো তারা জানে আমি বলেছি বলেই করেছে। তাহলে পার্সোনাল মানে কি? নিশ্চয়ই আমার রোগটা আমি পার্সোনাল রাখিনি, আমি পাবলিক প্ল্যাটফর্মে বলেছি, বিক্রি করেছি রীতিমতো। তাহলে এই যে বলছে পার্সোনাল অ্যাটাক, আচ্ছা পার্সোনালের মানেটা কি? এই মিনিংটাই আমি আজ পর্যন্ত না বুঝলাম না। মানে ওয়াইটিতে তো আবার সব কিছুর মিনিং উল্টো উল্টো, মানে আলাদা আলাদা, সেই কারণে। যাই হোক, তবুও আমি বলছি, এই যে যারা বলছে না পার্সোনাল অ্যাটাক করেছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, স্বামীর দ্বারা আমি অত্যাচারিত, নিশ্চয়ই আমি গিয়ে বৌদিটিকে শিখিয়ে দিয়ে আসিনি এই টাইটেল দিয়ে বা এই কথাগুলো এখানে বলে ভিডিও করো। বৌদির সহানুভূতির প্রয়োজন ছিল, বৌদি বলেছে, নিজের দায়িত্বে বলেছে। তারপরেও কখন কোন পরিস্থিতিতে বলেছে? স্বামীর ফ্ল্যাটে থেকেই, স্বামীর টাকায় খেয়েই স্বামীর দ্বারা নাকি সে অত্যাচারিত ছিল। ঠিক আছে। দ্বিতীয়ত, সিঙ্গেল মাদার, ফ্ল্যাটটা আমি নিজে আর্ন করে কষ্ট করে ফ্ল্যাটটাকে কিনেছি। আদতে ফ্ল্যাটটা বৌদির ছিল না, বৌদি আর্নও করেনি, বৌদি কষ্টও করেনি, বৌদি স্বামীর পয়সা ধ্বংস করেছে রীতিমতো, সেটাই তো বলতে হয়। তো ঠিক আছে, তারপরে ধ্বংস করে তার ফ্ল্যাটে থেকে সিঙ্গেল মাদার বলেছে। ও, এগুলো পার্সোনাল ম্যাটার ছিল, তাই না? যাই হোক, যদি পার্সোনাল থেকেই থাকে, সেটা বৌদি পাবলিক করেছে, আমি নিশ্চয়ই দায়িত্ব নিইনি। চলো, বাবা মা নিজেদের স্বার্থের জন্য আমাকে এই জায়গায় বিয়ে দিয়েছে, একটা দুশ্চরিত্র মাতালের সঙ্গে বিয়ে দিয়েছে। বাবা মা আমাকে ওখানে 10 বছর বাবা মার কারণে আর কি, বাবা মার সম্মানের জন্য থাকতে হচ্ছে, তার মানে কি বাবা মা মেয়েকে ফেলেই দিয়েছে, মানে তুই যাহার আমি যা, তো যা কিছু হোক আমরা তোকে দেখতে পারবো না, তোকে বিয়ে দিয়ে দিয়েছি, মানে দায় ঝাড়া হয়ে গেছে, তাই বোঝাতে চেয়েছিল। কে বোঝাতে চেয়েছে? যার চ্যানেল, যে ওনার দায়িত্ব নিয়ে সেটা বুঝিয়েছে। তাহলে এটা পার্সোনাল ছিল না, সবটাই পাবলিক হয়ে গেছে। তারপরে এই যে তার যে এখন সো কল্ড এক্স, মানে সরি প্রেজেন্ট যে হাজবেন্ড, সেই হাজবেন্ডটিকে বিয়ে করেছে, আমরা কি জানতাম? বৌদির লাইফে বৌদি সিঙ্গেল মাদার জানতাম, বৌদির স্বামীর দ্বারা অত্যাচারিত জানতাম, বৌদির লাইফে কেউ আছে আমরা জানতাম না। বৌদি তাকে বিয়ে করে নিজে অন ক্যামেরা এনেছে তো, এবং বলেছে যে ভালোবেসে বিয়ে করেছি। কি বন্ধুরা, এটা কি আমি পাবলিক করেছি, না আমি বৌদিকে কানে কানে শিখিয়ে দিয়েছিলাম বৌদি এগুলো দেখাও? করে দিত। বৌদি বিয়ের যে মানে ভিডিও সেগুলো সামনে এনেছে, মালা বদল হচ্ছে, সিঁদুরদান হচ্ছে, এবং বৌদিটি যে কলকাতা থেকে শিলিগুড়িতে গেছে হঠাৎ করে, আগে পিছিয়ে কিচ্ছু নেই, হঠাৎ করে শিলিগুড়িতে, মানে 1 মাস ভিডিও আসলো না, 1 মাস পরে দেখছি সংসার জীবন শুরু করেছে, শিলিগুড়িতে তারা সংসার করছে। তাহলে এখানে তো প্রশ্ন আসবেই, তারপরেও প্রশ্ন করিনি, কোনো কিছুতেই ভালো করে দেখিনি বুঝিনি, মানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, এর মধ্যে কিন্তু আমরা ঢুকিনি।
কখন ঢুকেছি, যখন বিষয়টা এত বেশি হাইলাইটে নিয়ে এসেছে রোগ নিয়ে। সাংঘাতিক অসুস্থ বৌদি, সাংঘাতিক অসুস্থ। বৌদির হয়ে তখন কথা বলেছি মেয়েটাকে বাঁচাতে হবে, তোমরা মেয়েটার পাশে দাঁড়াও। কারণ আমরা ভেবেছি সত্যি তো স্বামীর দ্বারা অত্যাচারিত, একটা নতুন জীবন শুরু করেছে, ভালো একটা স্বামী পেয়েছে, অনেক মেসেজ দিয়েছি। কিন্তু যখন রোগটাকে মেলাতে পারিনি তখনই নেগেটিভ কথা বলতে শুরু করেছি। এবার ধরো আমার আজকে কথার কথা বলছি, আমার বাড়িতে আজকে আমি রান্না করিনি, তার একটা রিজন আছে। এবার আমি রান্না করিনি, আমার এই জিনিসটা যদি আশেপাশের লোক জানে, তারা যদি আসে আমাকে বোঝাতে, বা তারা যদি এটা নিয়ে আমাকে কথা বলতে আসে, বা আমার হাজব্যান্ডের পরে কথা বলে, তখন তো এইটার সঙ্গে এই বিষয়টা বেরিয়ে আসবেই যে কি কারণে আমি রান্না করিনি। রান্না করিনি এটা তো কোনো কারণ হতে পারে না, নিশ্চয়ই কোনো রিজন আছে তার আগে, যার কারণে আমি রান্না করতে চাইছি না। তাহলে এই যে রোগটা যখন তুলে ধরতে গেছি যে আদতে বৌদির কিচ্ছু হয়নি, বৌদির ক্যান্সার তো অনেক পরের কথা, বৌদির কিছুই হয়নি, এটা ওদের ড্রামা, সম্পূর্ণ ড্রামা, মিথ্যে কথা বলছে, তখন এটা বোঝাতে গেলে তাহলে বৌদি পূর্বে কি কি মিথ্যে কথা বলে এসেছে সেইগুলো তো ঢুকতে হবে। আর সেগুলো তো বৌদির ভিডিওতে জলজল করছে, বৌদি ভিডিওতে দেয়নি, অথচ আমরা বৌদিকে নিয়ে ইচ্ছাকৃতভাবে আজে বাজে কথা বলে গেছি, আশেপাশের থেকে খবর নিয়ে বলে গেছি, কিন্তু বৌদির ভিডিওর সঙ্গে তার কোনো মিল নেই। মানে মানে দূর দূরান্ত পর্যন্ত বৌদির ভিডিওতে সেগুলোকে দেখা যায়নি। এমনটা তো নয়, এমনটা তো নয়। তাহলে তোমরা যারা এখানে প্রশ্নটা তুলে দিচ্ছ না, পার্সোনাল 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 জিনিসটাকে পার্সোনাল রাখতে হয়। পার্সোনাল জিনিস যদি একটা পাবলিক প্ল্যাটফর্মে আমি বিক্রি করি, সেটা আর পার্সোনাল থাকলো কোথায়, সেটা আর পার্সোনাল থাকলো কোথায়? আর তারপরে তো বৌদি আর তার মানে এই সোকল্ড হাজব্যান্ডটি, তারা তো এখন আবার সেলিব্রিটি। তাহলে সেলিব্রিটিরা তো পাবলিক ফিগার হয়, কি বন্ধুরা ঠিক বলিনি? সেলিব্রিটিরা তো পাবলিক ফিগার হয়। তাহলে আমি যদি আমার পার্সোনাল জিনিস এখানে বিক্রি করি, সেটা নিয়ে তো চর্চা হবেই। তারপরে আরেকটা কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটি একটা ক্যাটাগরি এখানে রেখেছে কন্ট্রোভার্সি মানেটা কি সেটা অনেকেই বোঝে না, কিন্তু ওয়াইটি বোঝে বলেই ক্যাটাগরিটা রেখেছে। আর আমরাও মানে বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি যেহেতু নিজে ভিডিওটা করছি, বিষয়টা বুঝি বলেই কন্ট্রোভার্সিতে এসেছি এবং কন্ট্রোভার্সিই করছি। এবার কারো কারো মনে প্রশ্ন থাকতেই পারে, তোমার কি কোনো কাজ নেই, সকালে কুটকাচালি করো, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখাও? তাদের যার যেমন বুদ্ধি, যে অনেকে বলে না, তো তারা যেটা বুঝেছে তারা সেটা বলছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ তাদেরকে আর কত উত্তর দেবো, আর উত্তর দিতে চাইও না। সবাই সব কিছু বুঝবে এর কোনো কিন্তু মানে নেই, সবাই সব কিছু মানবে এরও কোনো মানে নেই। তাই সবার কন্ট্রোভার্সি ভালো লাগে না। আমি শুধু একটা কথাই প্রত্যেককে বলি যে দেখো, যার ভালো লাগবে না সে স্কিপ করে যাও, কারণ সবার আমার ভিডিও দেখতেই হবে এরকম কোথাও বাধ্যবাধকতা নেই। আমিও সব কিছু দেখি না, আমার যেটা ভালো লাগবে না আমি সেটাকে ইগনোর করবো, অ্যাভয়েড করবো, এটাই তো ন্যাচারাল। তো সেখানে কন্ট্রোভার্সি মানেই হচ্ছে আমি অন্যকে কন্টেন্ট করে কাজ করব। কাকে কন্টেন্ট করে কাজ করব? যার কন্টেন্টের মধ্যে দেখবো মিথ্যে আছে, আর আমার কাজ হচ্ছে সেই মিথ্যেটাকে আমার দর্শকদের সামনে তুলে ধরা, তাই না? এবার কন্ট্রোভার্সি তো ব্লগিং চ্যানেলগুলোকে নিয়েই হয়, অন্য কিছু নিয়ে তো হয় না। ধরো যারা অন্য কোনো ইয়েতে আছে, যেমন ধরো ফুড ব্লগার, টেক চ্যানেল, এদের নিয়ে কিন্তু খুব একটা কন্ট্রোভার্সি হয় না, রোস্টিং হয়। রোস্টিংটা হয় কারণ রোস্টিংয়ের পার্ট আবার আলাদা। রোস্টিং মানে একটা এন্টারটেনমেন্ট, মানুষকে এন্টারটেন করছে। রোস্টিং মানে কিন্তু সেইভাবে এক্সপোজ না। তারা কিন্তু দেখবে একজনকে নিয়ে রোস্টিং ভিডিও একটা দিল, তারপর হয়তো আবার 3 মাস পরে 6 মাস পরে আরেকটা দিল, যখন সে ট্রেন্ডে থাকে। কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, কোনো কেসের ভেতর যদি ঢুকি, কেস বলাটা ভুল, কারণ এখানে কেস মানে একটা বিশাল কিছু, মানে আমরা তো সাধারণ মানুষ, মানে কোনো জিনিসকে নিয়ে যদি কন্টেন্ট করে ঢুকি তার মধ্যে, তাহলে সেটার শেষ পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হয়। ওই মিথ্যেটার শেষ পর্যন্ত কিন্তু লড়াই করতে হবে। আমরা কিন্তু আজকে এটা নিয়ে বলে দিলাম, দর্শক বুঝলো না বা কিছুটা বুঝলো, কিন্তু সেটাকে ক্লিয়ার করলাম না, কালকে অন্য কোনো টপিক্সে ঢুকে গেলাম, সেটা কিন্তু আমরা পারি না। এটা ততক্ষণ চালিয়ে যেতে হবে, কারণ কন্ট্রোভার্সি মানেই হচ্ছে তাই, কন্ট্রোভার্সি মানেটাই হচ্ছে সেটাই। তাহলে নিশ্চয়ই এখান থেকে এই যে যারা প্রশ্ন করে না নিজস্ব কন্টেন্ট নেই, এটাই আমার নিজস্ব কন্টেন্ট। মানুষের যে নোংরামিটা সেটাকে এখানে দেখিয়ে দেওয়া, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। এই যে বলে না এর মধ্যে কি আছে, কোনো ক্রিয়েটিভিটি আছে? হ্যাঁ অবশ্যই। কন্ট্রোভার্সি কিন্তু সবাই করতে পারে না, কন্ট্রোভার্সি করা সবার দ্বারা সম্ভব নয়। কন্ট্রোভার্সি করতে গেলে যে কথা এখানে বলতে হয়, লজিক দিয়ে মানুষকে বোঝাতে হয়, যাতে মানুষরা বিচার করতে বাধ্য হয়। আমরা কন্ট্রোভার্সি করি মানে এমন পয়েন্টস তুলে দিই না, তোমরা ভাবতে বাধ্য হও যে সত্যিই তো এই পয়েন্টসটার সাথে তো এটা মিল ছিল, তাহলে আরেকবার দেখি। কি বন্ধুরা ভুল বলছি? তারপরে তোমরা ভিউয়ার্সরা তো আছোই যথেষ্ট, মানে ভীষণ পরিমাণে এখন ইন্টেলিজেন্ট, তারা তো আমাদেরকে প্রচুর পরিমাণে ভীষণ পরিমাণে হেল্প করো আর কি, অনেক তথ্য প্রমাণ
তোমরা আমাদেরকে তুলে দাও। এবার তুলে দিলেই সেটা ধুম করে এখানে বলে মানে বসে বলতে পারি না, সেটাকে একটু যাচাই করতে হয় ভালো করে। কারণ আমি যখন তোমার এগেনস্টে নামছি, আমাকে সলিড কিছু রেখেই তোমার এগেনস্টে নামতে হবে, কারণ আমি জানি উল্টো দিক থেকে আমার ওপর অ্যাটাক আসতে পারে যে কোনো সময়। কারণ তোমার এগেনস্টে আমি একটা ভুলভাল মিথ্যে কথা বলে দিলে তুমি ছাড়বে? আমি যেখানে কাউকে ছাড়ি না, আমি সেখানে আশা কি করে করব তুমি আমায় ছেড়ে দেবে? তাই সবটা বুঝে আমাকে এখানে নামতে হয়, তাই না? এবার তোমাদেরকে বলি, যারা কন্ট্রোভার্সি করে না, তারা একটু অন্যরকমভাবে জিনিসগুলোকে দেখে। যেমন ধরো যারা তোমরা ভিউয়ার্স আছো বা অন্য কোনো ট্রেন্ডে যারা আছে, তারা যেভাবে দেখবে এই বিষয়টাকে, কারো ব্লগিংটাকে, আমরা আবার সেভাবে দেখি না। আমাদের বিচক্ষণতা একটু অন্যরকম, যার কারণে আমরা সেটার মধ্যে ঢুকে, যেটার মধ্যে দেখি কন্ট্রোভার্সি করার মতো মিথ্যাচারিতা চলছে, সেটার মধ্যে ঢুকে ঢুকে আমরা পয়েন্টসগুলো তোমাদেরকে তুলে দিই। সেইভাবে তোমরা হয়তো ভাবতে পারো না, আমরা পয়েন্টস তুলে দেওয়ার পর তোমরা ভাবো, আর তারপরে ভাবার পর অনেক কিছু তোমরা আমাদেরকে মিলিয়ে দাও, আমাদেরকে অনেক কিছু তোমরা ইনফরমেশন তুলে দাও। এবার সেটার উপর ডিপেন্ড করে আমরা ভিডিও করি এবং অনেক কিছু আমাদের যাচাই করতে হয়। এবার চলো এই বিষয়টা ক্লিয়ার তো করে দিলাম। বৌদি আবার খুব কম বোঝে, তো আমরা পিএনপিসি করি, যাই হোক, সেই জন্য বৌদি নিজেই দুদিন আর কি কন্ট্রোভার্সিতে বসে পড়েছিল, ভালো ভিউজ কামিয়ে নিয়েছে, ভালো কথা। বৌদি বুঝে গেছে কন্ট্রোভার্সি ছাড়া উপায় নেই। কন্ট্রোভার্সি এমন একটা জিনিস না, দেখবে অনেক ব্লগাররা, ম্যান্ডি ফ্যান্ডির ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছো, নিজে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে বলতো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তাহলে আমার চ্যানেল চর্চায় থাকবে, সবাই আসবে, ভিউজ বাড়বে। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি যখন থেমে যাবে কোনো চ্যানেল নিয়ে, চ্যানেল কিন্তু ডাউনে পড়ে যায়, এটা কিন্তু সত্যি কথাই। তাহলে এই যে এখানে যে ক্রেডিটটা নিল না বৌদি, বাবা, বৌদিকে দেখে, বৌদির নিজের ক্ষমতায় চ্যানেল দাঁড় করিয়েছে, সেখানে আমার বলতে হবে বৌদির অ্যাকচুয়ালি ক্ষমতা ছিল না। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই বৌদির চ্যানেলটা এত পরিমাণে শেয়ার হয়েছিল, যখন বৌদি অসুস্থতা দেখিয়েছিল এবং বৌদি এত পরিমাণে লাফিয়ে লাফিয়ে ওখানে গেছে। আর এখনও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই কি বৌদির চ্যানেলে ভিউজ ডাউন? ভিউজ ডাউন মানে এত বড় সেলিব্রিটি। আচ্ছা, সালমান খান, শাহরুখ খান যদি কোনো অন্যায় করে সেটা সামনে আসে, যেমন সুশান্ত রাজপুত যখন মারা যায়, আমরা দেখেছি অনেক ঝড় উঠেছে, তারপরও তার মধ্যে যাদেরকে ঢুকানো হয়েছিল তাদের কি কোনো জায়গা থেকে একটু ফেম কমেছে? কমেছে বন্ধুরা? কমেনি। সেলিব্রিটিরা এরকম হয় না, তাহলে বৌদি এত বড় সেলিব্রিটি হয়ে তার ফেমটা কমে যাচ্ছে, মানতেই পারছে না, ভিডিও তো বলতে বসতে হচ্ছে তোমরা আমাদেরকে এত ভালোবাসতে, দুজনের কথায় তোমরা আমাদেরকে ভালোবাসছো না, ভাবতে অবাক লাগে। কই, আমাদের তো এরকম সাফাই দিতে হয় না, এই তোমরা আমাদেরকে আরো ভালোবাসো, আরো ভালোবাসো, বা কেন কম ভালোবাসো, ভিউজ আপ ডাউন হতেই পারে, বলতে হয় না। যাই হোক, এবার তোমাদেরকে যেটা বলতে চাই আমি, অনেক প্রশ্ন তুলে দেওয়া হয়েছে জানো তো বন্ধুরা, অনেক প্রশ্ন। পার্সোনাল ইস্যু নিয়ে আমি প্রশ্ন উত্তর নিশ্চয়ই দিয়েছি। এবার প্রশ্ন উঠেছিল এই যে বন্ধু বান্ধবী, স্কুল লাইফ, এইগুলো নিয়ে কেন কথা বলছি। প্রথম কথা, বন্ধু বান্ধবী স্কুল লাইফ নিয়ে শুরু থেকেই কিন্তু কথা বলিনি। বন্ধু বান্ধবী স্কুল লাইফটা তখন উঠে এসেছে যখন তিনি আমাদের এই বৌদিটি ভিডিওতে বান্ধবীদের নাম নিয়ে বোঝাতে চেয়েছিল বৌদিটির বান্ধবীদের সাথে কত ভালো বন্ডিং, সে কত ভালো ছিল, তখনই কিন্তু তার স্কুল লাইফটা এখানে ওপেন হয়েছে। একটু ভালো করে ভেবে দেখো, একটু ভালো করে ভেবে দেখো। আর একটা মানুষকে যখন আমি যাচাই করতে বসবো না, পারিপার্শ্বিক কিছু জিনিস তো উঠে আসবেই। ও সেটা অপরাধ, সেটা অপরাধ করেছি, স্কুল লাইফে সে কী করেছে, বান্ধবীদের তুলে ধরেছে, তাহলে সেই বান্ধবীরা যখন নিজে থেকে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে, তারা যখন জানায়, যতটুকু পারমিশন দেয় ততটুকু তো বলতেই হয়। কারণ তারা বলে গেল একতরফা, মানুষকে বোকা বানিয়ে গিলিয়ে গেল তাদের নোংরামি, মানুষ জানতে পারবে না তার মধ্যে সত্যি কতটা আছে। ও সেটা অন্যায় করেছি, সেটা অপরাধ করেছি। তাহলে যদি অপরাধ করে থাকি, তাহলে যে মানুষটা দিনের পর দিন ব্লগিংয়ের নামে স্বামীর ফ্ল্যাটে থেকেও, আমি আজকে সিঙ্গেল মাদার, স্বামীর টাকা খেয়েও আমি আজকে অত্যাচারিত, আমি আজকে এই ফ্ল্যাটের মালিক, আমি ফ্ল্যাটটা কিনেছি, তাহলে সেটাকে কি বলে? সেটাকে কি বলে? আমি পার্সোনাল অ্যাটাক করছি, আর সে কি করেছে? সে কি করেছে? তাহলে সে যদি সত্যি স্বামীর দ্বারা অত্যাচারিত হতো, সে যদি সত্যি সিঙ্গেল মাদার হতো, তাহলে পরে সে সেটা প্রমাণ কেন এখানে দিতে পারলো না? আগে তো তাকে প্রমাণ দিতে হবে। আমি বলছি বৌদিটিকে প্রমাণ দিয়ে যাও, প্রমাণ দিয়ে যাও। তুমি কি আদতে সিঙ্গেল মাদার ছিলে? তুমি কি আদতে ওই ফ্ল্যাটটার মালিক, ওনার ফ্ল্যাটটাকে তুমি কষ্ট করে কিনেছো? নিশ্চয়ই তার রিসিভ আছে, ফ্ল্যাটের দলিলপত্র আছে, এখানে তো অনেক কিছু প্রুফ এখন দেখিয়েছো, তাহলে দেখাতে তো বাঁচবে না, বাঁচবে না। আচ্ছা বৌদি, আমার তোমাকে এখানে বেশ কয়েকটা প্রশ্ন করার আছে। স্বামীর দ্বারা তুমি খুব অত্যাচারিত, এখনো প্রিটেন্ড করছো তুমি এটার ওপরে যে সত্যি আমি জানি আমি কিসের ওপর থেকে এসছি, আমার ওপর কি কি অত্যাচার হয়েছে। বৌদি মানলাম তোমার ওপর অত্যাচার হয়েছে, আর অত্যাচার হয়েছে বলেই তো তুমি অন ক্যামেরা এত বড় বড় কথা দিনের পর দিন, একটা দুটো নয়, মানে বেশ
অনেক অনেক প্রচুর মানে তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছো তুমি এটার উপরে যে তুমি একজন অসহায় নারী, অসহায় নারী, জনগণের সাহায্যের প্রয়োজন, মানে ওয়াইটির যে জনগণ তাদের সাহায্যের তোমার প্রয়োজন, তুমি শুরু থেকেই চ্যানেলটা এইভাবে দাঁড় করিয়েছো। তাহলে বৌদি তোমার এখানে দায়িত্ব থাকে না, যেই মানুষটার জন্য তুমি আজকে এত অসহায়, যেই মানুষটা তোমাকে এত অত্যাচার করেছে সেই মানুষটাকে সামনে আনার দায়িত্ব তোমার থাকে না? আমি তোমাকে বলছি, তোমাকে অত্যাচার কে করেছিল বৌদি? তোমার হাজবেন্ডটি কে বৌদি? এগুলো তো তুমি বলেছো, তুমি বলার পরে, বলারও 1-1.5 বছর পরে এই বিষয়ের মধ্যে ঢুকেছি। তাহলে বৌদি আমি তোমায় বলছি আজকে তাকে সামনে নিয়ে এসো বৌদি, তুমি তোমার এক্স হাজবেন্ডকে সামনে নিয়ে এসো, তোমার প্রতি ঠিক কতটা অত্যাচার হয়েছে তার প্রমাণ আমাদেরকে দাও। দায়িত্ব নিয়ে যখন এখানে আমি কিছু পাবলিক করব, তার দায়িত্ব থেকে আমি পেছনে সরতে পারি না। শুধুমাত্র ভিউজের জন্য বৌদি, শুধুমাত্র ভিউজের জন্য করেছিলে? না, নিশ্চয়ই তুমি শুধু ভিউজের জন্য করোনি, কারণ তুমি তো সত্যি অসহায় নারী। তাহলে সেই অসহায় নারী যখন এখানে এসে বলতে পারছে, সবার কাছে ভিক্ষে চাইতে পারছে আমি অসহায়, আবার বলছি আমি তো কারো কাছ থেকে হাত পেতে টাকা নিইনি, হাত পেতে তুমি টাকা নেওনি, তুমি পেছন পেতে টাকা নিয়েছো। সেই জন্য তোমার আজকে এই রোগটার নাম হয়েছে নাম না জানা রোগ, যেটা তুমি এখানে বলতে পারছো না। হাত পেতে টাকা নিলে তুমি এখানে বলতে পারতে যে তোমার কি হয়েছে, তুমি তো পেছন পেতে নিয়েছো, তাই তুমি বলতে পারছো না। বলতে বাধ্য হলাম, তোমাদের ব্যবহার আরো অনেক কিছু বলাবে। যদি পারো নিজে তুমি ঠিক প্রমাণ করো না, আমি ভুল প্রমাণ করো না। বারবার বলছি এই কথাটা, পারবে তো করতে? তুমি নিজে জানো ক্যামেরার সামনে তুমি কি বলছো আর অফ ক্যামেরা তোমার ভেতরে কি চলছে, তুমি তো নিজে খুব ভালো করে জানো, তাই না বৌদি? আমার তোমাকে একটাই প্রশ্ন, তুলে দাও তোমার স্বামীকে এখানে, যে স্বামীর দ্বারা তুমি এত অত্যাচারিত, মানে যে অত্যাচারে কোনো মানুষ বেঁচে থাকে না, অনেক আগে ভোকাট্টা হয়ে যায়, সেই অত্যাচারের পরে তুমি মনের জোরে বেঁচে আছো। তোমার ভীষণ পাওয়ার, মানে ওমেন পাওয়ারটা তোমার অনেক বেশি ভালো, মানে ওমেন হরলিক্স খাও বোধ হয় তুমি শুরু থেকেই, যার কারণে। যাই হোক, তো তুমি তোমার হাজবেন্ডটিকে এখানে তুলে আনো, তুলে আনো বৌদি, তোমার হাজবেন্ডটিকে এখানে তুলে আনো, তুলে আনো। তোমার উপরে অত্যাচার কি কি করা হয়েছিল, ঠিক কতটা পরিমাণে অত্যাচারিত তুমি হয়েছিলে তার প্রমাণ এখানে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে কথা দিচ্ছি, তোমার হয়ে আমি ফাইট করব। কথা দিলাম তোমার হাজবেন্ডের এগেনস্টে নেমে যাব, কথা দিলাম তোমাকে অন ক্যামেরা, তোমার হাজবেন্ডের এগেনস্টে আমি নেমে যাব। যখন এত ফাইট করতে পারছি, তাহলে অন্যায় হলে কথা বলবো না? নিশ্চয়ই কথা বলবো। তার আগে প্রমাণ দিয়ে যাও। পারবে তো বৌদি? পারবে তো বৌদি প্রমাণটা দিতে? দিয়ে যাও। যে মানুষটা আজকে সোশ্যাল মিডিয়ার কোথাও নেই, সেই মানুষটাকে নিয়ে দিনের পর দিন কাটাছেড়া না করে আইনের সাহায্য কেন নাওনি বৌদি? এখানে যে কাটাছেড়া করেছে ওয়াইটিতে, এই ওয়াইটিতে কাটাছেড়া করে তোমাকে কি জাস্টিস দিতে পেরেছে ওয়াইটি? তোমাকে কি এই অত্যাচারিত স্বামীটাকে, মানে স্বামীর দ্বারা যে অত্যাচার হয়েছিল তোমার ওপরে, তার জন্য তার উপর প্রলেপ দিতে পেরেছিল বৌদি? পেরেছিল তোমার সেই অত্যাচারিত হাজবেন্ডটিকে খুঁজে বার করে নিয়ে এসে তার শাস্তির কোনো ব্যবস্থা করতে ওয়াইটি পেরেছে? পারেনি বৌদি। না, তোমার তো আবার এই ব্যবস্থার প্রয়োজন ছিল না, তোমার প্রয়োজন ছিল মানুষের ইমোশন নিয়ে খেলা করার, তোমার প্রয়োজন ছিল ভিউজের, তোমার প্রয়োজন ছিল রেভিনিউ, যেটা পেছন থেকে নিয়েছো, সামনে থেকে হাত পেতে নাওনি। মানে সামনে থেকে হাত পেতে নিলে লাখে খেলতে হতো, পেছন থেকে কয়েক লাখে খেলেছো আর কি, যার কারণে তুমি পেছন থেকে নিয়েছো। তোমার তো এটা প্রয়োজন ছিল, অনেক ভালো বুদ্ধি খাটিয়ে, মানে অনেক দিনের একটা পরিকল্পনা, অনেক বড় পরিকল্পনা করে সেট আপ করে একটু একটু করে পা বাড়িয়েছো। কোথায় গেলে পরে, কোন দিকে পা দিলে পরে আমি ফাঁসতে পারি, আমি ফাঁসতে পারি না, ফেসে গেলে আমি নিজেকে সেখান থেকে কি করে বার করব, ভীষণ একটা ক্রিমিনাল মেন্টালিটি না হলে এইভাবে সামনে এগুলোকে প্রেজেন্ট করা যায় না। যেভাবে খেলেছো এখনো পর্যন্ত, খুব ভীষণ পরিমাণে ভেবে চিনতে, মানে এটা সবার দ্বারা সম্ভব নয়, সবার দ্বারা সম্ভব নয়, অনেক পরিকল্পনার ফল এখানে তুলে দিয়েছো, এখনো তুলে দিচ্ছ, ইভেন ইন ফিউচারও তুলে দেবে। এই তোমাদের চ্যানেলটা এটাই করবে, আমি বলে দিয়ে যাচ্ছি। মানুষকে তোমরা সারা জীবন বোকা বানিয়ে যাবে এবং নতুন নতুন ছন্দে তোমরা বোকা বানাবে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ক্রিমিনালিটির সঙ্গে তোমাদের মিলে যাবে। আমি বলে দিয়ে যাচ্ছি আজকে, তোমাকে বলছি, তুমি নিশ্চয়ই ভিডিও দেখছো, যদি পারো আমার কথাগুলো ভুল তুমি তাহলে তার উত্তরও দিও, বা তোমার যেটা করার তুমি সেটাও করতে পারো, তাতে আমি এখনো ভয় পাই না, আগেও ভয় পাই না, ইন ফিউচারে ভয় পাবো না, তোমাকে বলছি। এবার তোমাকে বলছি, স্বামীর দ্বারা তুমি অত্যাচারিত হয়েছে তার একটা প্রুফ দিয়ে যেও এখানে, স্বামীটি কে তাকে সামনে নিয়ে এসো। এবার যদি বন্ধুরা তোমরা বলো, বা কিছু ডানে বাই ক্রিয়েটাররা আমাকে বলেন, কেন এতদিন তো ফাইট করে গেছো তার এক্স হাজবেন্ডের হয়ে, তাহলে তাকে, সরি বন্ধুরা একটা ফোন চলে এসেছিল, আচ্ছা ঠিক আছে, ফোনটা খুব এমার্জেন্সি, আমি একটু দেখে নিই। যাই হোক,
ফোনটা রিসিভ করতেই হলো, কারণ ওখান থেকে একটা জিনিস আমি জানার জন্য আর কি বলেছিলাম, সকালে একটা ভিডিও পাঠিয়েছিলাম, যা সেই খবরটাই আসলো, সেটা আমাকে ভিডিওতে এখন বলতে হবে, সেই কারণে। আচ্ছা, যেটা বলছিলাম যে হতেই পারে তোমরা অনেকেই বলতে পারো যে তার এক্সকে নিয়ে ফাইট করছিলাম, তাহলে তাকে ও কেন সামনে আনবে? আমরাই তো বলছিলাম, মানে আমিই তো বলছিলাম, তাহলে এবার আমি বলবো এক্সকে প্রথম ও তুলেছে, তাহলে ও অত্যাচারিত হচ্ছে, আমি তো অত্যাচারিত হইনি। হ্যাঁ, আমার বিষয়টা ভালো লাগেনি, আমি সেটা নিয়ে কথা বলেছি, এবার সেটাও বোঝাবো, সবই করব বলছি আর কি। তাহলে আমার কথা, আমি যদি এখানে সব করি, আমি যদি এখানে তোমাদেরকে আঙুল দিয়ে দেখাই যে দেখো রোগের নামে মিথ্যাচারিতা করছে, আমি যদি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেখাই যে দেখো মেয়েটি কত মিথ্যেবাদী, সব জায়গায় মিথ্যাচারিতা করে এসেছে, অ্যাকচুয়ালি শুরু থেকেই এর ক্যারেক্টারটাই এরকম, আমি যদি তোমাদের দেখাই, আবার আমি যদি তার এক্স হাজব্যান্ডকে এখানে সামনে তুলে আনি, তাহলে তাহলে এই মেয়েটির ঠিক কী ক্রেডিট বলো তো? মেয়েটির ক্রেডিট কতটুকু বলো? আর যদি এতগুলো কাজ আমি করে দিই, বা আমার মতো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবার যারা আমরা এটা নিয়ে ফাইট করছি, আমরাই যদি সবগুলো করি, তাহলে আবার তোমরা প্রশ্ন কেন আমাদেরকে নিয়ে করছো? প্রশ্ন করার এখতিয়ার তোমাদের আছে কি, যে আমি কতটা পার্সোনাল হচ্ছি, কেন পার্সোনাল হচ্ছি? ও তুমি মানে তোমাদের ব্যাপারটা কি বলো তো, সামনে গেলেও কাটবো, পেছনে আসলেও কাটবো, মানে ওই যে কন্ট্রোভার্সি করছে, তো কন্টেন্ট সবার চাই, কিছু তো বলতেই হবে। কেন কেন যদি আমাকে জাস্টিফাই তোমাদের করতেই হয় যে আমি পার্সোনাল হয়ে গেছি, তাহলে পার্সোনালটা ঠিক আমি কতটা হয়েছি বা কোথা থেকে শুরু করেছি, আগে সেটাকে জাস্টিফাই করো। পার্সোনাল হয়েছে যদি তোমাদের মনে হয় যে ও যেটা ভিডিওতে আনেনি আমি সেটা ভিডিওতে বলেছি, তাহলে আগে যাচাই করতে হবে ভিডিওতে ও ঠিক কতটা এনেছিল আর আমি কতটা বলেছি, কতটা বলার অডাসিটি আমার আছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। যদি তোমাদের মনে হয় সত্যি মেয়েটি স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে, কারণ মেয়েটি যেটা বলছে ভুল নয়, মেয়েটি সত্যিই বলছে, তাহলে মেয়েটিকে বলো না প্রমাণ দিতে সত্যি ও স্বামীর দ্বারা অত্যাচারিত কতটা হয়েছে। যদি সেটা না হয়, যদি কেসটা উল্টো হয়, তখন তোমরা কি করবো? ও আবার তোমরা তো যখন তখন উল্টে পাল্টে যেতে পারো, আমি তো আবার যাই না এরকম উল্টে পাল্টে। আমি যেটার মধ্যে ঢুকবো ভালো করে যাচাই করে ঢুকি যে কোন দিকটায় আমি ঢুকতে পারি বা ঢুকবো, কোন দিকটায় অ্যাকচুয়ালি মিথ্যাচারিতা চলছে সেটা নিয়েই কাজ করতে হবে। আমি এখনো বলছি, ওপেনলি বলছি, যদি পারো এই বৌদিটিকে বলো স্বামী ঠিক কতটা অত্যাচার করেছে তার একটা প্রুফ দিতে, আর স্বামীটি কে তাকে সামনে নিয়ে আসতে বলো, সামনে নিয়ে আসতে বলো। আমরাও একটু দেখি না তার মুখটা, আমিও তো তার মুখ দেখিনি পার্সোনালি, আমিও তাকে চিনি না। এবার যদি তোমরা বলো সে আনবে না, তুমি ফাইট করেছো, তোমাকে আনতে হবে, তোমাকে দিতে হবে, তোমাদেরকে একটা কথাই শুধু বলবো, সে যদি তাকে যদি আসার মতো সেটা পরের বিষয়, আমি এই বিষয়ে এখন ঢুকবো না, কিন্তু সে এখানে কিন্তু কোনোভাবে এক্সিস্টই করছে না, সে নেই, নেই তো নেই, সোশ্যাল মিডিয়ার কোথাও নেই, নেই মানে সে পৃথিবীর বাইরে নেই, কিন্তু নেই মানে শুধু সে অন ক্যামেরা নেই, অফ ক্যামেরা কিন্তু সে আছে। এবার তোমরা কি মনে করছো অন ক্যামেরা আমার চ্যানেল আছে, মিথ্যাচারিতা দেখেছি তাই সেটার এগেনস্টে আমি কথা বলছি? তার হাজব্যান্ডের তো চ্যানেল নেই, আর তার হাজব্যান্ড নিশ্চয়ই এই ওয়াইটি থেকে কোনো মানে বিচার পাবে না, পাবে কি? ওয়াইটি নিশ্চয়ই তার ওয়াইফ তার এগেনস্টে এলিগেশন এনেছে, এখানে এসে একটা ভিডিও দিয়ে বলল না দেখো আমার ওয়াইফ ভুল বলেছে, আমি এই এই প্রমাণ এখানে তুলে দিলাম, আমি করিনি। ওয়াইটির কিছু সংখ্যক মানুষ জানলো, কয়েক লক্ষ মানুষ জানলো, তাতে কি হবে? তাতে কি হবে? মেয়েটির কোনো ব্যবস্থা হবে? হবে কি মেয়েটির কোনো মানে সাজা বা যে ব্যবস্থাটা অন্যভাবে হতে পারে সেটা তো হবে না, সেটা তো হবে না, সেটা তো আমরা করতে পারবো না। আমরা সবাই মিলে চ্যানেলের থ্রু দিয়ে রমরমা জিনিস পেয়েছি, মার্কেটে বিক্রি করছি, পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছি, এটাই তো হবে, এটাই তো হবে। অ্যাকচুয়ালি জাস্টিসকে তাকে আমরা দিতে পারবো না, কাউকেই পারবো না, কাউকেই পারবো না। এই যে বৌদিটি বলছে না যে আমি স্বামীর দ্বারা অত্যাচারিত, এই জাস্টিসও যদি সত্যি অত্যাচারিত হয়ে থাকে তার জন্য তাকে আইনের দ্বারস্থ হতে হবে, সেটাও আমরা দিতে পারবো না। তবে হ্যাঁ, কেন কথা বলছি, কারণ বৌদি দায়িত্ব নিয়ে নিজের চ্যানেলে এটাকে পাবলিক করেছে, তাই সেই নিয়ে কথা বলে রাইটস আমাদের আছে। আর এই যে সোনা দানা যে কথাগুলো পারিপার্শ্বিক উঠে এসেছে, এগুলো তো উঠে আসবেই, কারণ তার মিথ্যেটা যখন তুলতে যাব, কোথায় ছিল সে, কোথা থেকে সে নাটকটা শুরু করেছিল, সে তো ক্যামেরা ওই 15-20 মিনিটের ভিডিওতে শুধুমাত্র সাজিয়ে ওইটুকুই দেখাবে যেটুকু সে দেখাতে চাইবে, যেটুকু দেখালে পরে সে সবার কাছে ভালো হতে পারবে, ততটুকুই দেখাবে। সেই ভালোর মধ্য থেকে তার মুখোশ টেনে বার করতে গেলে আমাকে তো আশেপাশে ঢুকতেই হবে, তাহলে কিছু জিনিস তো এখানে বেরিয়ে আসবেই। যারা এখানে ক্রিয়েটার, যারা কন্ট্রোভার্সি করছো, তারা কি এগুলো করো না?
তারা কি করনি? তাদের ক্ষেত্রে কি হয়নি, নাকি তারা সাদামাটা ভিডিও করে বেরিয়ে গেছো? এই প্রশ্নের উত্তর তো তাদেরকেও দিতে হবে। অনেক প্রশ্নের উত্তর অনেকে দিয়ে গেছি। এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে আমি ঢুকবো, সেটা হলো কালকে একটা ভিডিওর লিঙ্ক আমাকে একজন পাঠিয়েছে। আমি তার চ্যানেল সত্যি দেখি না, সবারটা তো দেখা সম্ভব না। আমি কিছু কিছু ক্রিয়েটারের চ্যানেল দেখি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের থেকে আমি শিখতে পারি। কারণ আমার থেকে যারা সিনিয়র বা যারা অনেক দিন বেশি আছে, তাদের অভিজ্ঞতা অনেক বেশি, অনেক বেশি। তো শিখতে তো হবেই, তাই না? যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদেরকে স্টাডি করতে হয়। আরেকটা কথা বলে দিই, যে বৌদিটিকে যে বলেছো না ক্রিয়েটিভিটি কি, তোমার ক্রিয়েটিভিটি করার জন্য হ্যাঁ তোমাকে নোংরা স্টাডি করতে হয় অবশ্য, যে কী দিয়ে মানুষকে বোকা বানাবো এগুলো ভাবতে হয়। কিন্তু এই কন্ট্রোভার্সি করার জন্য না আমাদেরকে অনেক বেশি ভাবতে হয়, বুঝতে হয়, লজিক দিতে হয়, অনেক স্টাডি করতে হয়, অনেক জিনিস নিয়ে রিসার্চ করতে হয়, তারপরে একটা কন্ট্রোভার্সি এখানে করতে বসি। তোমার মতো ব্লগ না স্ট্যান্ড অন করে আমি দেখো রান্না করছি, আমলকির জুস করছি, এক্সেট্রা এক্সেট্রা হয় না, কন্ট্রোভার্সিতে হয় না। আমি কাউকে ছোট করছি না, ব্লগিং মানেই তাই। যেমন ব্লগিংয়ে এডিট করাটা ভীষণ ডিফিকাল্ট, ভীষণই কষ্টকর, কারণ আমিও শুরুতে ব্লগিং করতাম, আমি জানি। বাট ব্লগিংটা আমি দৈনন্দিন কাজকর্ম দেখাচ্ছি, কন্ট্রোভার্সি হয় না গো। কন্ট্রোভার্সি আবার সবাই পারে না গো। আর এই কন্ট্রোভার্সির কি জ্বালা দেখেছো? একটা 2.5 লাখের কাছাকাছি চ্যানেল একটা 9,000-এর চ্যানেলকে এত ভয় পেয়ে কত উত্তর দিতে বসে যায়। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি। তুমি কোথায়, আমি কোথায়, তাও আমি তোমাকে আমার কথার দ্বারা টেক্কা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো তো? আমার টেক্কাটাও নাকি তোমার ভিউজে টান পড়ছে, বুঝতে পারছো তো? 2.5 লাখ আর 9,000, বোঝো, একটু বোঝো, তাহলে বুঝতে পারছো আমার যোগ্যতা কি। আমার যোগ্যতা কি তুমি নিশ্চয়ই বুঝে গেছো। আমার যোগ্যতা দান নয়, তোমার মতো আমি অসহায় দান দাও পেছন থেকে নেব। আমার যোগ্যতা সেটা নয়। আমার যোগ্যতা আমি কথার দ্বারা মানুষকে এমনভাবে মানে ইয়ে করবো, মানে ধরবো, মানে আমার কথা মানুষের মধ্যে এমনভাবে একটা এফেক্ট ফেলবে যে তারা ভাবতে বাধ্য হবে যে সত্যি এই কথাটার মধ্যে ভিত আছে, এই কথাটা রাইটস বলেছে, তাই তারা ভালোবেসে আমাদের চ্যানেলগুলোকে দেখে। এই জন্যই ওয়াইটি না এখানে চ্যানেল মানে ক্যাটাগরি রেখেছে কন্ট্রোভার্সি, বুঝতে পেরেছো? ওয়াইটি বুঝেই রেখেছে, না হলে রাখতো না। ওয়াইটি জানে ব্লগিংয়ের নামে নোংরামি হবে, তার জন্য তার উপযুক্ত একটা কিছু এখানে ব্যবস্থা করতেই হবে, সেটাই করেছে। বুঝতে পেরেছো তো বৌদি? আর সোকল আমাদের এই যে হাজবেন্ডটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বারবার করে দেখে নিও আমার ভিডিওটা। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট পার্টসে আমি ঢুকবো। মাঝখানে ভিডিও কাজ করতে হলে আমাকে আবার এটা এডিটে বসাতে হবে, এটাই আমার খুব বিরক্ত লাগে, জানো তো? যাই হোক, কালকে আমাকে একটা দিদি ভাই, রেসপেক্টেড, প্রণাম জানালাম তোমাকে দিদি ভাই, প্রণাম জানালাম। আমার প্রশ্নের উত্তর দিয়েছো, বিশাল কমেন্টস করে দিয়ে এসেছি। তোমার নাম আমি নেব না, কালকেই বলেছি। আমি চাইলেই তোমাকে ধরে ভিডিও করতে পারি, করবো না, কারণ তুমি আমার কন্টেন্ট না। তুমি আমার সহ ক্রিয়েটার, এই ফিল্ডে তুমি আছো, কাউকে ছোট আমি করি না, যার যার মতামত দিতেই পারে। কিন্তু তুমি ওই যে একটা জায়গায় বড় বেশি ভুল করে ফেলেছো। তোমার ভিডিওটা ডাউনলোড অলরেডি তখনই করে নিয়েছি, তুমি আমার নামটা নিয়েছো চ্যানেলে, তোমার মানে ভিডিওতে একাধিকবার চ্যানেলের নামটা শুধু নিয়েছো, নিতেই পারো, সেটা কোনো অপরাধ নয়। তারপরে তুমি আমার এগেনস্ট একটা এলিগেশন এনেছো, আমি ব্রেন ওয়াশ করিয়েছি প্রিয় রঞ্জন চ্যাটার্জি আর তার ওয়াইফ বুলটি চ্যাটার্জিকে। ব্রেন ওয়াশ করিয়ে আমি কলকাতায় বসে, এখান থেকে বসে বসে শিলিগুড়ির থেকে, বাবা আমার কি ক্ষমতা, সেখান থেকে তাদেরকে টেনে নিয়ে এসে আমি আমার ভিডিওতে তাদের দিয়ে ইচ্ছাকৃত বলাচ্ছি। তারা বলে ফেলেছে, দুজনেই চলে এসেছে, একজন ভিডিও দিয়েছে, একজন ভয়েস দিয়েছে, আর আসবে না। এবার এটা যেন আমি বন্ধ করি। পার্সোনালি তুমি প্রিয়রঞ্জন চ্যাটার্জি আর বুলটি চ্যাটার্জিকে চেনো। এই যে ভিডিওটা যে আমার কাট হয়েছিল, ফোনটা আমাকে প্রিয়রঞ্জন চ্যাটার্জি করেছিল, বুঝতে পেরেছো? অন ক্যামেরা বলছি, অন ক্যামেরা, কারণ আমার ভিডিও তো প্রিয়রঞ্জন চ্যাটার্জিও দেখবে। ফোনটা আমাকে প্রিয়রঞ্জন চ্যাটার্জি করেছিল এবং সে আমাকে ফোন করে বললো, বোন একে আমি চিনি না, দূর দূরান্ত পর্যন্ত চিনি না, এবং তুমি ভিডিওতে এই কথাগুলো তুলে দাও। আমার ক্ষমতা, আমার কেন, প্রত্যেকের একটা আলাদা ক্ষমতা থাকে, পাওয়ার থাকে। কারো ক্ষমতা নিয়ে কখনো অন্যের এইভাবে বিচার করা উচিত নয়। তুমি কি করে বুঝছো? তুমিও তো কোথায় বসে আছো, কোথায় বললে জানি তোমার বাড়ি বোলপুর না দুর্গাপুর, যাই হোক এরকম একটা কোথাও হবে। তুমি সেখান থেকে আমার এখানে আমার ঠিক কতটা হাত, কতটা ক্ষমতা বুঝছো কি করে? আমি তো বলিনি তোমাকে নিয়ে, ওহো আমি তো তোমার কন্টেন্ট ছিলাম, সারাংশ ভিডিও ছিলাম আমি, ডিম্পি লাইফস্টাইল। আমি এই যে দায়িত্ব নিয়ে তুমি কথাটা বলেছো না ভিডিওতে, অন ক্যামেরা বলছি, কারণ তুমি আমার ভিডিও হেভি ভালো দেখো, তোমার ভিডিও দেখেই আমি বুঝতে পেরেছি, না দেখলে এত কথা বলতে পারো না। নামটা আবারও নিলাম না, কারণ তোমাকে ছোট করতে আমি চাই না, সেই কারণে। যেটাই বলতে চাইছি,
দায়িত্ব নেই বলেছে না, ব্রেন ওয়াশ করেছি। এই যে ব্রেন ওয়াশ করেছি অন্য কাউকে করে আমি আমার ব্যবসা, কারণ এখান থেকে তুমি বলেছো আমি তো পয়সা পাচ্ছি, প্রিয়রঞ্জন চ্যাটার্জি কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না, আমি তো ব্যবসা করার জন্য এনেছি, বসেছি। হ্যাঁ, তাহলে তুমিও তো আমাকে নিয়ে যে ভিডিওটা করছো এখানে বোঝাতে বসেছো ভিউয়ার্সদেরকে মনিটাইজেশন অফ করে। ও সরি, তোমার মনিটাইজেশনটা এখনো পাওনি, সরি সরি, তোমার চ্যানেলটা ছোট। যাই হোক, ছোট বলেই হয়তো এত বেশি পেছনে লাগছো। আমিও একটা সময় ছোট ছিলাম, কিন্তু কারো পেছনে কাঠি করিনি গো, আননেসেসারি। তো এই যে বলেছো ব্রেন ওয়াশ, এই ব্রেন ওয়াশটা ধরে আমি অনেক দূর যেতে পারি তোমার এগেনস্টে। তুমি কি জানো? তুমি কি জানো আমি সব অন ক্যামেরা করি, অফ ক্যামেরা কথা বলার প্রয়োজন আমার পড়ে না, কারণ আমি জানি আমি কি, আমি জানি আমার কাছে কি আছে, আমি জানি আমি কতটা নিজেকে প্রুফ করতে পারবো। বুঝতে পেরেছো? একটু হিসাব করে করো। তুমি অনেক বড় বয়সে আমার থেকে, তোমার কোনো ক্ষতি আমি চাই না বলে জাস্ট একটা মেসেজ দিলাম। বুঝে শুনে কথা বলবে, চ্যানেলের নাম নিয়ে নিলে। শুধু তাই নয়, আবার আমার এগেনস্টে এত বড় এলিগেশন যে আমি ব্রেন ওয়াশ করিয়ে তাদের দিয়ে ভয়েস দিয়েছি, ভিডিও দিয়েছি। বাবা, আমার এত ক্ষমতা! তাদের আমি চিনি না, জানি না, আমি কলকাতায় বসে তাদের ব্রেন ওয়াশ করিয়ে ফেললাম, করিয়ে তাদেরকে আমার চ্যানেলে নিয়ে আসলাম। তাহলে তো আমি বলবো আমি বিশাল পাওয়ারফুল ডন ডন। বুঝতে পেরেছো? লাদেনের বাবা আমি, তাই না দিদি ভাই? হ্যাঁ, তাহলে তোমার ক্ষমতাও নিশ্চয়ই অনেক বেশি। তুমি যাকে চেনো না জানো না দূর দূরান্ত পর্যন্ত, যার সঙ্গে তোমার অ্যাটাচমেন্টই নেই, পট করে ভিডিওতে বলে ফেললে আমি তাদের খুব ভালো করে চিনি, ওরা এরকম না, বলে ফেললে। আরেকটা কথা বলেছো যে এই যে প্রিয়রঞ্জন চ্যাটার্জি দাদাভাই যে বলেছে না, এই যে আমাদের বৌদিটিকে মুখটা ভেঙে দেবো, মানে যে রেকর্ডিংটা সে শুনিয়েছে, তাই দেখে বললে এইভাবে বলাটা উচিত না। গোল্ড নিয়ে অনেক কিছু বলেছে, যাই হোক গোল্ড বিষয়ে আর আমি গেলাম না, কারণ গোল্ড আমার অ্যাকচুয়ালি সাবজেক্ট নয় এখানকার। গোল্ডটা উঠে এসেছে তার মিথ্যেগুলো বার করতে গিয়ে, আরও অনেক কিছু উঠে আসবে, বলতে হবে, কিচ্ছু করার নেই। আর আমি যে ভুল বলছি সেটাও তো এই বৌদিটিকে প্রমাণ করতে হবে, তাই না? আগে দাও প্রমাণ করতে, আগে প্রমাণ করতে দাও আমি ভুল, তারপরে আমি খেলায় নামবো, আমি দেখাবো আমি ঠিক না ভুল। তোমাকে দেখিয়ে আমার কি হবে? তোমাকে দেখিয়ে আমার কি হবে? তুমি বলছো বসে আছি এখানে, দেখানো হোক, দেখতে তো পাচ্ছ সব কি অন ক্যামেরা হয় নাকি? লিগ্যাল প্রসেস থাকে, সেই লিগ্যাল প্রসেস অন ক্যামেরা হবে না? তোমায় দেখানোর জন্য সব তো করতে বসিনি এখানে, মিথ্যেচারীর মুখোশ খুলতে বসেছি। তোমাকে আমি সন্তুষ্ট করতে বসিনি, পারবো না, চাইও না, করবো না। সন্তুষ্ট করতে কাউকে বসিনি, মিথ্যেবাদীদের এখান থেকে সরাতে বসেছি, মিথ্যে দিয়ে নয়, চ্যানেল চালাক সত্যি দিয়ে। আর সন্তুষ্ট আমি কাউকে করতে বসিনি, যেটা আমার করা সেটা আমি অন ক্যামেরা করছি। অফ ক্যামেরা যদি আমার কিছু করতে হয় নিশ্চয়ই করবো, তবে সব তো অন ক্যামেরা বলতে পারবো না, বলা যায় না, সেটা তুমিও জানো, তুমি তো ক্রিয়েটার, নিশ্চয়ই জেনে বসেছো। যাই হোক, তুমি এই যে বললে না খুব ভালো করে তাদেরকে তুমি চেনো, তারপরে এই যে কথাটা বলেছি মুখটা ভেঙে দেবো, তুমি এই বৌদিটিকে আমি বলছি তুমি তো অনেক কথা বলে ফেলেছো আমার এগেনস্টে, প্রিয়রঞ্জন চ্যাটার্জির এগেনস্টে, ফরে অনেক কথাই বলে ফেলেছো। তো তুমি কাইন্ডলি একটুখানি বৌদিকে একটু জিজ্ঞেস করো তো, যে যে ভয়েস ক্লিপিংটা এখানে শুনিয়েছে তার আগে পরের কথাগুলো কি কিছু কাট হয়েছে? কি কারণে বললেও মুখটা ভেঙে দেবো? কেউ এসে ধুম করে আমাকে বলবে তোকে একটা চড় মারবো? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, কোথাও না কোথাও কোনো কারণ থাকবে। সেই কারণটা মাইনর হোক, মেজর হোক, বা যতটুকুই হোক, কোনো কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। বুঝতে পেরেছো? কারণ ছাড়া কোনো কার্যই ঘটে না। হ্যাঁ, অনেক মানুষই আছে অকারণে মানুষের পেছনে লাগে, তারও একটা কারণ, কারণ তার একটা জেলাস থাকে। যেমন তুমি ভিডিও করতে বসেছো, নিশ্চয়ই এরকম টাইপেরই কিছু আছে, তাই জন্য ডিম্পি লাইফস্টাইলকে নিয়ে তোমার গান গাইতে হচ্ছে বারবার। জানো না, শোনো না, বোঝো না, দেখো না, কিছুই জানলাম না, মুখে মারিতম জগৎ, ভিউয়ার্সদের বোঝাতে বসলাম। ব্রেন ওয়াশ করেছে। আমি প্রিয়রঞ্জন চ্যাটার্জিকে চিনি, প্রিয়রঞ্জন চ্যাটার্জি আমাকে বলেছে আমার ফোন নাম্বারটা মানে ওনার ফোন নাম্বারটা তোমাকে দিতে, তোমাকে কথা বলতে বলেছে। আমি বলেছি না দাদা, প্রয়োজন নেই, আপনার ফোন নাম্বার এখানে রিভিল করা মানে সবাই পেয়ে যাবে, দরকার নেই, ছেড়ে দিন। বলছে না, আমি দেখতে চাই ওনাকে কোথা থেকে আমি চিনি, উনি কোথাকার আমার আত্মীয় হয়। ভয়েস আরও দেবে, আরও ভয়েস দেবে। বলেছে না আমি আর পারবো না দিতে এখানে কিছু, অলরেডি আমার কাছে একটা ভয়েস আছে, সেটা আমি এখনো পর্যন্ত রিভিলই করতে পারিনি, মানে এত কিছু চাপে আমি রিভিল করার সময় পাইনি। তারপরে আরও আসবে, আজকে হয়তো দুপুরে আরও একটা কিছু আসবে। কত পেতে চাও কত? এরপরে তো এখনো আসল জিনিস ট্রাম্প কার্ড এখানে আনিনি, আমি এখনো আনিনি, কারণ কিছু জায়গায় আমি একটু আটকে আছি। হোক, দুটো দিন একটু সময় দাও, সবই তোমরা জানতে পারবে, একটুখানি সময় দাও। শুধু এইটুকু বললাম, ওই যে বললাম অনেক ক্ষেত্রে অপারক হয়ে যাই গো, বলতে পারি না, খুব খারাপ লাগে, জানি অথচ বলতে পারছি না, এটাতে খুব খারাপ লাগে। এবার যদি তোমরা বলো তাহলে কি তুমি অর্ণব মণ্ডলের বাড়ির সাথে যোগাযোগ করেছো? তাহলে কি তুমি অর্ণব মণ্ডলের সাথে কথা বলে কেন? আমি কি মানে আমাদের বৌদি মণ্ডলের সাথে কথা বলি? আমি কি বৌদি মণ্ডলের সোকল্ড হাজবেন্ডের সাথে কথা বলি? তাহলে তাদের এগেনস্টে এত কিছু জানলাম কি করে? তাহলে নিশ্চয়ই আমাকে অর্ণব মণ্ডলের সাথে কথা বলতে হবে না?
অর্ণব মণ্ডলের সাথে কথা বললেই তার সবটা জানতে পারবো, তাছাড়া জানতে পারবো না। কে বলেছে? আমি কেমন সেটা কি শুধু আমিই বলবো? আমার বাড়ির লোকজন, আশেপাশের লোকজন জানবে না? বা আমার কাছের কেউ জানবে না? যাই, এটুকু বোঝালাম। নিশ্চয়ই দিদিভাই তোমার সব প্রশ্নের উত্তর আশা করে দিয়ে এসছি। আর কমেন্টসে তো অনেক বড় কিছু লিখেছি, বলেছিলাম আমার কমেন্টস ধরে ভিডিও করো। ক্ষমতা থাকলে আমাকে নিয়ে আজকে একটা ভিডিও নামিও, ক্ষমতা থাকলে। এত বড় ক্ষমতা দেখিয়েছো তো, কারো পারমিশন ছাড়াই তার নামে আজে বাজে কথা বলতে বসে গেছো। অনেক বড় ক্ষমতাবান তুমি, তাহলে আমাকে নিয়ে আরেকটা ভিডিও করো, আরেকটা ভিডিও করো আমার নাম নিয়ে, উইথ আমার নাম নিয়ে আরেকটা ভিডিও করো যে আমি আবার মিথ্যাচারিতা করতে এখানে বসিয়েছি। তাহলে পরে তোমাকে জবাবটা জায়গা মতো এবার আমি দেওয়াবো, কারণ অন ক্যামেরা তো জবাব দিতে পারবো না, মিথ্যাচারিতা না সত্যচারিতা, এখানে ভিডিও টু ভিডিও করতে পারবো। তাহলে তো তোমাকে জবাব দিতে গেলে তোমাকে টেনে দিতে হবে, তোমাকে সেই বোলপুর না দুর্গাপুর থেকে আমাকে টেনে আনতে হবে এখানে, সেটা কি ভালো হবে? আমি তো লড়বো কলকাতায়, তাহলে তোমাকে আবার কলকাতায় আসতে হবে, কলকাতায় আসতে হবে। বুঝে শুনে কাজ করো। আমি যা বলছি অন ক্যামেরা বলেছি, আমি যা করছি অন ক্যামেরা করছি, দায়িত্ব নিয়ে ভিডিও আমার চলবে। ভুল কথা আমি একটাও বলিনি, প্রমাণ করো না 0% ভুল, আমি প্রমাণ করুক না বৌদি আমি মিথ্যে বলেছি, মেনে নেবো, বললাম তো, প্রমাণ করুক, বলো করতে, কেন করছে না, করতে বলো। যাই হোক, অনেক উত্তর দিয়েছি, এবার ভিডিও আজকেও বড় হয়ে গেছে, কিচ্ছু আমি কি করব বলো। শুধু জাস্ট একটা কথা বলতে চাই, আমাদের বৌদিটি না হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ হঠাৎ সুস্থ হয়ে যায়। এই দুদিন কন্ট্রোভার্সি করার সময় গলার কি জোর, গলার নলি ফুলে উঠেছিল কথা বলতে বলতে, অথচ হঠাৎ করে কালকের ভিডিওতে আমি অসুস্থ, 5 দিন ধরে তেল মালিশ করে দিচ্ছে মা। আচ্ছা, এই যে মা তেল মালিশ করে দিচ্ছে সেটাও ক্যামেরা বন্দি হলো। আচ্ছা, আমরা কি জানতে চেয়েছি স্পেসিফিক কখন কখন আমরা দেখব? মানে ঠিক খুব অবস্থা খারাপ, করুণ পরিণতি, ঠিক ওই জায়গাটা আমাদেরকে দেখাতে হবে, ওই জায়গাটাকে ক্যামেরাবন্দি করতে হবে। মা তেল মালিশ করে দিচ্ছে, এটা ক্যামেরাবন্দি না হলেও তো চলতো। আমরা জানি তুমি অসুস্থ, তোমার নাম না জানা রোগ হয়েছে, আমরা জানি তো, আমরা তো জানি তুমি অসুস্থ, নাম না জানা রোগ হয়েছে। মানে না, ওই যে আমি যে অসহায় নারী, আমি অসহায় নারী, তোমরা সবাই একটুখানি আমার প্রতি সহায় হও, বুঝতে পেরেছো? তাই দেখাতে হবে। ডুয়েট ভিডিও ছিল, হাজব্যান্ড ওয়াইফ ডুয়েট ভিডিও করলে দেখেছো। আজকে আবার আমাদের এই সো কল বৌদির হাজব্যান্ডই আবার অফিসের কিছু ক্লিপ আমাদের দেখালো। সত্যি কম্পিউটার না ল্যাপটপে যাই হোক কাজ করছিল, দেখালো, মানে ব্লার ফ্লার করে দিয়ে চারিদিকটা, যে দেখো আমি অফিসেই কাজ করি। কি করে বুঝবো চারিদিক ব্লার ছিল, ওটা অফিস ছিল না অন্য কোনো জায়গা ছিল, আমরা বুঝতে পারলাম না। দেখাতে হলে ক্লিয়ার করে, সব কিছু এরকম ইনকমপ্লিট কেন, তোমাদের সব কিছু ইনকমপ্লিট কেন? আর কে দেখতে চেয়েছিল, প্রশ্ন উঠেছিল না, দোকান না অফিস, তাই জন্য ওখানে সে আবার ক্যামেরা অন করে কাজ করছে। সত্যি, তার মানে বোঝা যাচ্ছে তোমাদের মেন ফোকাস ভিউয়ার্স, তার মানে বোঝা যাচ্ছে তোমরা ভিউয়ার্সে আসক্ত, পয়সায় আসক্ত, তাই তোমাদের সব প্রমাণ এখানে তুলে ধরতে হচ্ছে। আমাকে কমেন্ট বক্সে কত মানুষ কত কথা বলছে, আমি কি প্রমাণ তুলে দিচ্ছি নাকি? আমার কি আছে? আমাকে কত মানুষ বলেছে আমার ভাত জোটে না, এখান থেকে ভাত জোটে, সকালে হলে পিএনপিসি করি, আমার হাজবেন্ড নেই বাড়িতে, আমি হাজবেন্ডের সঙ্গে থাকি না, আমি কি তার জন্য এখানে প্রমাণ দিতে বসি নাকি? বলতেই পারে, মানুষের কাজ বলবেই, কারণ আমি একটা কাজ করতে এসেছি, এখানে তো পজিটিভের থেকে নেগেটিভটা বেশি হবে, তোমাকে আবার প্রমাণ দেখাতে হবে। তো এত প্রমাণ দেখাচ্ছ যখন, বলছি তাহলে একটুখানি কি হয়েছে বউয়ের সেই প্রমাণটা দেখাও না। ওই একটা প্রমাণেই আমরা চুপ হয়ে যাবো, আর কন্ট্রোভার্সি হবে না। বিশ্বাস করো, আমাদের একটাই জায়গা, তোমার ওয়াইফের রোগ, ওই একটা প্রমাণ দেখাও। ডিভোর্স সার্টিফিকেট দেখাতে বলেছিলাম, দেখাওনি। দেখাতে বলেছিলাম তোমাদেরকে যে কি হয়েছে চেন্নাইতে দেখাওনি। আবার কি বলছো, নিজের মুখে কি বলেছি আমাদের ক্যান্সার হয়েছে? অবশ্যই, আলবাত টাইটেলের মধ্যে নিজের দায়িত্বে লিখেছো যে বৌদিটির নাম নিয়ে, ওর কি ব্রেন ক্যান্সার না ব্রেন টিউমার, কার দায়িত্ব নিয়ে করেছিলেন? তাহলে এটা নিয়ে খেলা না, মানে এটা কি, এটা ক্রাইম না? এটা ক্রাইম না? এটা কি ক্রাইম না? তাহলে এটা কি, এটার মানেটা কি? যদি নাই হবে ওখানে লিখে একটা কোশ্চেন মার্ক কেন দিয়েছো? ক্লিকবেট খেলার অনেক জায়গা আছে, ক্যান্সার নিয়ে ক্লিকবেট, অ্যান্সার তো তোমাদেরকে এখানেই দিতে হবে। ডানে বায়ে যেই থাকুক তোমাদের সাথে, যেই তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুক কিংবা তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করুক, সব কিছুর অ্যান্সার এখানে দিতে হবে। রোগটাকে সাইডে রেখে আমরা পার্সোনাল হচ্ছি, পার্সোনাল কোথা থেকে হয়েছি শুরু থেকে হিসাবটাও এখানে দিয়ে যেতে হবে। আমার এগেনস্টে একটা কিছু করতে আসলে উল্টো তো আমিও করব, তখন তো তোমাকে দিতে বাধ্য হতে হবে। যতই তুমি যেখানে যাও কেস উল্টে দেওয়ার চেষ্টা করো, হবে কি, তুমি যদি শক্ত জায়গায় ধরো, আমি তার বাবাকে ধরবো, আছে আমার কাছেও আছে, শুধু
যেহেতু এখানে ভিডিও করি, এসবের মধ্যে যেতে চাই না। ভিডিওতেই তোমাদেরকে মেসেজ দিই, বারবার বলার চেষ্টা করি নোংরামি নয়, সরে আসো সরে আসো, ভদ্রভাবে ভিডিও করো। বলার ছিল অনেক কিছু, পরবর্তী ভিডিওতে বলবো। পরবর্তী ভিডিওতে আমি এই দেওর আর বৌদিটিকে নিয়ে আরও অনেক কিছু বলবো, এখন আর বললাম না, শুধু এটুকুই বললাম সুস্থ থেকো। ভিডিওগুলো পাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ো না, কারণ অনেক কিছু বলে দিয়েছি তো, তারপরে ঘুরছে খেলা, আরও অনেক কিছু হবে, শুধু এইটুকুই বললাম।